হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এবছর 2024 এবং 2025 এর সেশনে পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য একটা নতুন আপডেট কিন্তু আমাদের টেকনিক্যাল বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে। সেই আপডেটটা হচ্ছে ইনফরমেশন ভাউচার। দেখো, কয়েকদিন আগে একটা ইনফরমেশন ভাউচার পাবলিশ করা হয়েছিল, সেখানে ফর্ম ফিল আপের যে একটা ডেট ছিল সেই ডেটটার কিন্তু পরিবর্তন হয়েছে। মানে এবছর কিন্তু জেক্সপো বুকলেট এক্সাম হচ্ছে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ করার মাধ্যমে এবং তোমার মাধ্যমিকের নাম্বার ভিত্তিক ভর্তি নেওয়া হবে। এবার সেই ফর্ম ফিল আপের ডেটটা একটু পরিবর্তন করা হয়েছে। 3rd ফেব্রুয়ারি 23, মানে 23 তারিখ, ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপটা করার টাইম কিন্তু অনেকটা টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে। 23 তারিখে ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে এবং 15 তারিখ মে মাসের 15 তারিখে ফর্ম ফিল আপটা শেষ হবে, ঠিক আছে। এবার দেখো, অনেক একটা টাইম দিয়েছে, তো তোমরা কিন্তু ধীরে সুস্থে ফর্ম ফিল আপটা করবে। এবং তোমরা যদি ফর্ম ফিল আপ করতে না জানো, মানে কিভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা। তাহলে তোমাদের কিন্তু আমি একটা ভিডিও আপলোড করব যেটা ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ডিটেলসে থাকবে, ঠিক আছে। এবার দেখবো আর কি কি ইম্পর্টেন্ট আপডেট এইখানে এসছে। এখানে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, মানে পলিটেকনিকটা কি, ঠিক আছে, পলিটেকনিক করলে কি হবে না হবে সেই ইন্ট্রোডাকশনটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লিক্যান্ট। মানে তোমরা যারা আবেদন করবে, তোমাদের আবেদন করার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকার দরকার আছে। ফার্স্ট অফ অল, তোমাদের কিন্তু সিটিজেনশিপ ইন্ডিয়ান হতে হবে, মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তোমাদের কিন্তু ভারতীয় হতে হবে। তারপর হচ্ছে এলিজিবিলিটি কোয়ালিফিকেশনটা কি আছে, পাস্ট অ্যাপিয়ার্ড মাধ্যমিক or class 10th equivalent board examination with science, physical science and mathematics from any recognized board, council or institute। তোমাকে কিন্তু যে কোনো ইনস্টিটিউট থেকে, ঠিক আছে, মাধ্যমিক পাস করতে হবে বা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট একটা সার্টিফিকেট কিন্তু তোমার দেখাতে হবে। তো এটা হচ্ছে কোয়ালিফিকেশন। তো তোমরা অনেকে কোশ্চেন করছিলে যে মাধ্যমিকে 35%-এর নিচে পেলে কি অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিন্তু কোথাও লেখা নেই যে 35%-এর নিচে পেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তা তোমরা যারা টেনশন করছিলে, তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরা আবেদন করতে পারবে। এবার হচ্ছে এজ ক্রাইটেরিয়া, এজের একটা ব্যাপার আছে এখানে। নো আপার এজ লিমিট, বাট ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2019, মানে 2009 সালের 1/7 এই ডেট অফ বার্থের এই ডেটটার পরে যদি তোমার ডেট অফ বার্থ হয়, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এবং এক্সট্রা তোমার যদি 30 বছর 35 বছরও তোমার বয়স হয়, তাও কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। এখানে কোনো আপার লিমিট নেই, ঠিক আছে, এজের। এবং কোর্সটা হবে 3 বছরের। আর কি কি ইম্পর্টেন্ট আছে একটু সংক্ষেপে আমি আলোচনা করব, কারণ ডিটেলসে আলোচনা করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওর হচ্ছে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপটা করতে হবে, scvtwb.in একটা ওয়েবসাইট সেটা আছে। আর একটা ওয়েবসাইট হচ্ছে sctvesd.wb.gov.in। এই দুটো ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। তোমরা ভুল করেও কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে যাবে না, কারণ গুগলে সার্চ করলে অনেক রকম ওয়েবসাইট কিন্তু পাওয়া যায়। সব ওয়েবসাইট কিন্তু অরিজিনাল না। এই দুটি ওয়েবসাইটই কিন্তু অরিজিনাল ওয়েবসাইট, আমাদের টেকনিক্যাল বোর্ড থেকে বলা হয়েছে এই দুটো ওয়েবসাইটই ফর্ম ফিল আপ করতে হবে। আর অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কত টাকা লাগবে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 450 টাকা। বা যাদের কন্যাশ্রী আছে, কন্যাশ্রী ক্যান্ডিডেটদের জন্য কিন্তু লাগবে 225 টাকা। এবার তোমাদের এইটা কিন্তু পেমেন্ট করতে হবে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো তোমাদের আশা করি এখনকার দিনে সবার কাছে ইউপিআই আছে, সো ইউপিআইটা কিন্তু ইউজ করে এখানে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তারপরে আরও অনেক অনেক ইম্পর্টেন্ট আছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা টপিক, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর requested to download the copy of the file in application form after submitting the application। মানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু
যে ফর্মটা সেটা ফর্মটা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, সব থেকে ভালো হবে, ঠিক আছে? কারণ ডাউনলোড করে মোবাইলে রেখে দিলে মোবাইল চুরি হয়ে গেল বা কিছু একটা হয়ে যেতে পারে, তো তখন কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো তাই বলবো তোমাদের কিন্তু একটা প্রিন্ট আউট করে রাখা খুবই দরকার। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের কিন্তু কি কি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 15 May of 2024. Documents evidence ইন সাপোর্ট অফ এলিজিবিলিটি, তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করার সময় সেটা এখানে দিয়ে দিয়েছে। সিটিজেনশিপ লাগবে, তারপর ডোমিসিয়াল, এডুকেশনাল ইকুইভ্যালেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ এক্সেট্রা, এইসব প্রুফ কিন্তু তোমাদের লাগবে। আর যদি তোমাদের কোনো সার্টিফিকেট মানে কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেইগুলো লাগবে। এবার এই ডোমিসিয়াল সার্টিফিকেট কী করে বানাবে, কি কি করতে হবে না করতে হবে, সব কিন্তু আমি ভিডিও আনতে চলেছি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও ডিটেলসে আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।